নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এক গভীর বিস্ময়কর ও ঈশ্বরীয় মুহূর্ত নিয়ে, শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন। অর্জুন কি দেখেছিলেন সেই বিশ্বরূপে? তার চোখের সামনে কিভাবে প্রকাশ পেল সেই অসীম মহিমা, যা ভাষায় বর্ণনা করা প্রায় অসম্ভব। চলুন আজ জানি সেই অদ্ভুত ঘটনাটি, যা ঘটেছিল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। শ্রীমদ্ ভগবদ্গীতার 11 অধ্যায়ে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হতে চলেছে। দুই সেনা একে অপরের সামনে দাঁড়িয়ে। অর্জুনের মনে তখন গভীর দোটানা। নিজের আত্মীয়, গুরু, বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করবেন কিভাবে? তখন তিনি শ্রীকৃষ্ণের কাছে বলেন, হে কৃষ্ণ, আমার মন বিভ্রান্ত, তুমি আমাকে সত্য পথ দেখাও। এবং তখনই শুরু হয় গীতার উপদেশ। ধীরে ধীরে কৃষ্ণ তার দেহরূপ অতিক্রম করে প্রকাশ করেন তার পরম ঈশ্বরীয় রূপ, সেই মহাবিশ্বের রূপ, যা একটিমাত্র দেহে সমস্ত সৃষ্টি, পালন ও বিনাশের প্রকাশ। যখন কৃষ্ণ বলেন, অর্জুন, তুমি আমার ঐশ্বরিক রূপ দেখো, তখন তিনি অর্জুনকে দেন দিব্যচক্ষু, এমন এক চোখ যা সাধারণ মানুষের চোখ দিয়ে দেখা যায় না। এবং সেই মুহূর্তেই প্রকাশ পেল সেই বিশ্বরূপ। অর্জুন দেখতে পেলেন একই দেহে অসংখ্য মুখ, অসংখ্য হাত, অসংখ্য দেবতা, সব দিক থেকে অগণিত আলো ঝলমল করছে। সেই রূপে সূর্য, চন্দ্র, অগ্নি, বায়ু, জল, পর্বত, নক্ষত্র সব কিছুই যেন মিশে আছে। অর্জুন দেখলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সৃষ্টির উৎস, সমস্ত প্রাণের আশ্রয়, সমস্ত যুগের পরিণতি একই কৃষ্ণরূপে জ্বলজ্বল করছে। সেই রূপ এত মহাশক্তিশালী যে অর্জুন ভয়ে কেঁপে উঠলেন। তিনি দেখতে পেলেন অসংখ্য যোদ্ধা, রাজা, সেনাপতি কৃষ্ণের সেই বিশ্বরূপের মুখে প্রবেশ করছে, যেন আগুনে পতঙ্গ ঢুকে যাচ্ছে। সব কিছু যেন সময়ের প্রবল প্রবাহে বিলীন হচ্ছে। অর্জুন বললেন, হে কৃষ্ণ, আমি তোমার মহারূপ দেখে চমকে গেছি। অসংখ্য মুখ, অসংখ্য চোখ, অসংখ্য রূপ, সব দিকেই তুমি আছো। আমি জানি না তুমি কে, আমি শুধু জানি তুমি সময়, তুমি বিনাশ, তুমি সৃষ্টি। কৃষ্ণ তখন বলেন, আমি কালের রূপ, যা সমস্ত পৃথিবীকে ধ্বংস করতে এসেছে। এই যুদ্ধে যারা নিহত হবে তারা আমারই দ্বারা পূর্ব নির্ধারিত। তুমি শুধু নিমিত্ত মাত্র হও, হে অর্জুন। এই বিশ্বরূপ দেখে অর্জুন সম্পূর্ণভাবে বুঝে ফেললেন ভগবান কোনো মানুষ নন, কোনো মর্তরূপ নন, তিনি নিজেই ব্রহ্ম, সব কিছুর ভিতরে, সব কিছুর বাইরে। তখন অর্জুন তার রথ থেকে নেমে ভক্তি ভরে প্রণাম করেন এবং বলেন, হে কৃষ্ণ, আমি তোমার দাস, আমার অহংকার, আমার সন্দেহ সব দূর করো, আমি তোমার আশ্রয় চাই। কৃষ্ণ তখন তার সেই মহারূপ গুটিয়ে নেন এবং আবার প্রকাশ করেন তার মৃদু মানবীয় রূপে, যেন সেই বিশাল মহাবিশ্ব আবার একটি সহজ প্রেমময় হাসিতে মিলিয়ে গেল। এই বিশ্বরূপ দর্শনের বার্তা হলো, আমরা যাকে কৃষ্ণ বলে ভাবি, তিনি কেবল একজন দেবতা নন, তিনি সর্বব্যাপী চেতনা, তিনি জন্ম মৃত্যুর অতীত, তিনি প্রতিটি হৃদয়ে অবস্থান করেন। বিশ্বরূপ দেখানো ছিল মানব জাতিকে স্মরণ করিয়ে দেওয়া, তুমি যে যাকে দেখছো সেই আমি, তুমি যা কিছু অনুভব করছো সবই আমারই প্রকাশ। অর্জুনের মতোই আমরাও যখন নিজের সন্দেহ, ভয়, অহংকার ত্যাগ করি, তখন আমরাও দেখতে পারি ভগবানের সেই বিশ্বরূপ নিজের অন্তরে, নিজের চেতনায়। বন্ধুরা, এই ঘটনাটি কেবল এক পুরাণ নয়, এক শিক্ষা যে ঈশ্বর সর্বত্র, তিনি আমাদের ভেতরেও আছেন। শুধু দরকার ভক্তি, বিশ্বাস আর আত্মসমর্পণ। অর্জুনের সামনে কৃষ্ণের দেহ আর সীমাবদ্ধ রইল না। তিনি দেখলেন একই দেহে লক্ষ লক্ষ দেবতা, ইন্দ্র, বরুণ, অগ্নি, শিব, সবাই সেই রূপে মিশেছে। পৃথিবীর প্রতিটি সত্তা, প্রতিটি গ্রহ, প্রতিটি উপাদান সেই রূপের মধ্যেই আছে, যেন এক অসীম গ্যালাক্সির মতো।
অর্জুন দেখলেন সব দিক থেকে কৃষ্ণই জ্বলজ্বল করছেন। তার আলোয় সূর্য চন্দ্র লজ্জিত, তার মুখ থেকে অগ্নি বেরোচ্ছে, আর সেই অগ্নিতেই বিলীন হচ্ছে সকল প্রাণী, যেন সময় নিজেই সব কিছু গ্রাস করছে। অর্জুন যখন অবাক ও ভীত হয়ে প্রশ্ন করলেন, হে মহাবাহু, তুমি কে? তখন কৃষ্ণ বললেন, আমি কাল, আমি সময়, যা সমস্ত জগৎকে ধ্বংস করতে এসেছে। এই যুদ্ধের পরিণতি আমি আগেই নির্ধারণ করেছি। এই মুহূর্তেই অর্জুন বুঝতে পারলেন কৃষ্ণ শুধু ঈশ্বর নন, তিনি সময়, তিনি নিয়তি, যার ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। এই উপলব্ধি মানুষকে শেখায় আমরা সবাই কৃষ্ণের মহাপরিকল্পনার অংশ। আমাদের কাজ কেবল কর্তব্য পালন, ফলের প্রতি আসক্তি নয়। বিশ্বরূপ দর্শনের পর অর্জুনের অহংকার সম্পূর্ণ ভেঙে যায়। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে বলেন, হে ভগবান, আমি তোমাকে বন্ধু ভেবে কতবার তোমার সঙ্গে হাসি ঠাট্টা করেছি। এখন বুঝতে পারছি আমি কত অজ্ঞ ছিলাম। আমাকে ক্ষমা করো। এই মুহূর্তে অর্জুনের চেতনায় ঘটে রূপান্তর। তিনি আর কুরুক্ষেত্রের যোদ্ধা নন, তিনি এক ভক্ত যিনি উপলব্ধি করছেন পরম সত্য। অর্জুন যখন প্রার্থনা করেন, হে কৃষ্ণ, আমি তোমার সেই শান্ত স্নেহময় রূপ আবার দেখতে চাই, তখন কৃষ্ণ আবার তার চতুর্ভুজ নারায়ণ রূপ ও পরে মানব রূপে ফিরে আসেন। এই রূপান্তর প্রতীকী যে ঈশ্বর অসীম, তিনিই আবার প্রেমময় বন্ধুরূপে মানুষের পাশে থাকেন। অর্জুন বুঝতে পারেন ভক্তির পথে ঈশ্বর দূর নয়, খুব কাছেই আছেন। বিশ্বরূপ দর্শন কোনো চাক্ষুষ অলৌকিকতা নয়, এটি এক জাগরণ যেখানে ভক্ত বুঝতে পারে আমি পৃথক নই, আমি সেই সর্বোচ্চ চেতনার অংশ। এই দর্শন শেখায় যে বিশ্বকে আমরা বহির্মুখে দেখি তা আসলে কৃষ্ণের অন্তর্হীন প্রকাশ মাত্র। আমাদের জীবনের প্রতিটি সুখ দুঃখ জয় পরাজয়ও তারই পরিকল্পনার অংশ। আজকের দিনে আমরা যদি কৃষ্ণের বিশ্বরূপ নাও দেখতে পাই, তবুও আমরা তার উপস্থিতি অনুভব করতে পারি প্রকৃতির মাঝে, প্রতিটি প্রাণে, প্রতিটি শ্বাসে। যখন আমরা স্বার্থ, ভয় ও অহংকার ত্যাগ করে ভক্তির পথে হাঁটি, তখন সেই দিব্যচক্ষু আমাদের ভেতরেই খুলে যায়। তখন আমরা বুঝতে পারি সবই কৃষ্ণ, সবই তারই রূপ। সত্যিকারের ভক্তি মানে শুধু পূজা নয়, বরং ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করা জীবনের প্রতিটি মুহূর্তে। শ্রীকৃষ্ণ কেন শুধুমাত্র অর্জুনকেই বিশ্বরূপ দর্শন দেখিয়েছিলেন? কেন ভীষ্ম, দ্রোণ, কর্ণ বা অন্যান্য মহাপুরুষ কেউই সেই রূপ দেখলেন না? কেন কৃষ্ণ এই বিরাট প্রকাশ কেবল এক ব্যক্তির কাছেই সীমিত রাখলেন? অর্জুন কেবল একজন মহান যোদ্ধা নন, তিনি ছিলেন এক সত্য সন্ধানী আত্মা, যিনি ভগবানের ইচ্ছা ও মহিমা উপলব্ধি করতে প্রস্তুত ছিলেন। তিনি কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েও দ্বিধায় পড়েছিলেন, কারণ তার মনে জেগেছিল প্রশ্ন, ধর্ম কী, কর্তব্য কী, আমি কি করব? এই প্রশ্নগুলোই তাকে এক সাধারণ যোদ্ধা থেকে এক অনুসন্ধানী আত্মা করে তুলেছিল। এবং যেখানে অনুসন্ধান আছে, সেখানে ঈশ্বরের প্রকাশ অবধারিত। শ্রীকৃষ্ণ কখনো অযথা তার ঈশ্বরীয় রূপ প্রকাশ করেন না। তার দর্শন লাভের জন্য ভক্তকে প্রস্তুত হতে হয়, ভক্তি, নম্রতা, সত্যতা ও অন্তরের শুদ্ধতা নিয়ে। অর্জুনের ছিল সেই সব গুণ। তিনি কৃষ্ণকে কখনো কেবল বন্ধু হিসাবে নয়, এক গুরু, পথপ্রদর্শক ও ঈশ্বর হিসাবে মেনে নিয়েছিলেন। গীতার শুরুতেই অর্জুন বলেন, হে কৃষ্ণ, আমি তোমার শিষ্য, আমি তোমার শরণাগত। এই আত্মসমর্পণই তাকে করেছিল যোগ্য। শ্রীকৃষ্ণ জানতেন অর্জুনের ভক্তি নিখাদ। তার মন সন্দেহে ভরা হলেও উদ্দেশ্য ছিল সত্য জানা। যে প্রশ্ন করে ঈশ্বরকে অবমাননা করার জন্য নয়, বরং তার আসল রূপ জানতে চায়, তাকে ঈশ্বর নিজেই উত্তর দেন। অর্জুনের সেই বিশ্বাস, সেই ভক্তির শক্তি তাকে বিশেষ করেছিল। অন্যদের হয়তো জ্ঞান ছিল, শক্তি ছিল, কিন্তু ভক্তির বিশুদ্ধতা ছিল না। ভক্তি ছাড়া বিশ্বরূপ দর্শন কেবল ভয়ের সৃষ্টি করে, উপলব্ধি নয়। কুরুক্ষেত্রে উপস্থিত ছিলেন অনেক মহান ব্যক্তিত্ব, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, যুধিষ্ঠির, কিন্তু তাদের মধ্যে কেউই
কৃষ্ণকে সেইভাবে ঈশ্বররূপে স্বীকার করেননি। কৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখালেন শুধু আশ্চর্য করার জন্য নয়, তার উদ্দেশ্য ছিল অর্জুনকে বোঝানো এই যুদ্ধ কোনো ব্যক্তিগত প্রতিশোধ নয়, এটা হলো ধর্মের পুনঃপ্রতিষ্ঠার যুদ্ধ। যখন অর্জুন দেখলেন কৃষ্ণের মুখে প্রবেশ করছে অসংখ্য যোদ্ধা, তখন তিনি বুঝলেন এই যুদ্ধের ফল ঈশ্বরের হাতে নির্ধারিত, আমি কেবল তার যন্ত্র। এবং সেই উপলব্ধি তাকে মুক্ত করল সমস্ত দ্বিধা থেকে। বন্ধুরা, অর্জুন ছিলেন এক প্রতীকী। সন্দেহ থেকে বিশ্বাসে, বিভ্রান্তি থেকে উপলব্ধিতে তার যাত্রা আমাদের প্রত্যেকের জীবনের পথও নির্দেশ করে। ভগবান কখনো অহংকারীকে নয়, তিনি প্রকাশিত হন সেই হৃদয়ে যেখানে আছে ভক্তি, সত্য ও আত্মসমর্পণ। বন্ধুরা, পুরাণ নাও ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করলে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আজ ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।